কেউ কয় এটা আসল ডালিম না, এটা নকল ডালিম। আর কেউ বলে আসল ডালিম, কমেন্টে যেই দেখা যায় আসলে আসল ডালিমই ছবি তুলি দেশ। এই হলো ডালিম। দেখেন ডালিম কি একটা সিদ্ধান্ত নিল। এই বাংলাদেশে ডালিমের লাইভ দেখার জন্য একজন মানুষ, যার বলা হয় যে এই দেশ এনে দিয়েছে জাতির জনক, ফাদার অফ নেশন। ফাদার অফ নেশনের জানা যায় লোক পাওয়া গেল না। আর ফাদার অফ নেশনকে যে হত্যা করেছে তার লাইভ দেখার জন্য সরাসরি 6 লাখ 8 লাখ মানুষ দেখেছেন না, দেখেন না? তার মানে খুনির বেশি পছন্দ করে। কারণ কি, যারা জুলুম করে জালিমের পক্ষে কেউ যায় না। আছে না না? বুঝাইলে বোঝে। বলতেছে দেখো, তুমি যদি ভালোবাসো আমারে, তাইলে তুমি অবশ্যই এই সন্তানটারে হত্যা করবা না, বরং আমি তোমারে পরামর্শ দিই, শোনো, এই সন্তানটা আমরা নিজেরা মানুষ করব, আমরা যেইভাবে তারে গড়ে তুলবো সেইভাবে এই সন্তান গড়ে উঠবে। এই বলে মোটামুটি মহিলারা যদি পুরুষকে কিছু বলে, আজকে ফেসবুকে ডালিম ডালিম করে পাগল। দেখেছেন না? কেউ কয় এটা আসল ডালিম না, এটা নকল ডালিম। আর কেউ বলে আসল ডালিম, কমেন্টে যেই দেখা যায় আসলে আসল ডালিমই ছবি তুলি দেশ। এই হলো ডালিম। দেখেন ডালিম কি একটা সিদ্ধান্ত নিল। এই বাংলাদেশে ডালিমের লাইভ দেখার জন্য একজন মানুষ, যার বলা হয় যে এই দেশ এনে দিয়েছে জাতির জনক, ফাদার অফ নেশন। ফাদার অফ নেশনের জানা যায় লোক পাওয়া গেল না। আর ফাদার অফ নেশনকে যে হত্যা করেছে তার লাইভ দেখার জন্য সরাসরি 6 লাখ 8 লাখ মানুষ দেখেছেন না, দেখেন না? তার মানে খুনির বেশি পছন্দ করে। কারণ কি, যারা জুলুম করে জালিমের পক্ষে কেউ যায় না, বরং মাজলুমের পক্ষে মানুষ দাঁড়ায়। বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, মেজর ডালিমের ব্যাপারে আরো কথিত আছে তার স্ত্রীর সাথে অন্যায় করার কারণে আরো বেশি ক্ষিপ্ত হয়েছিল। যাই হোক, পুরুষরা এমন, যদি স্ত্রী কিছু বলে, নারীরা যদি কিছু বলে, দেখবেন অনেক যুবক আছে, আমার চাচা যান যদি বাসে ওঠে, রড ধরে দাঁড়ায় আছে, কোন যুবক বলবে না যে চাচা বসেন, সিটটা ছেড়ে দেবে না। কিন্তু কলেজের একটা মেয়ে যদি যেয়ে দাঁড়ায়, আপু সিট ডাউন প্লিজ, আপু সিট ডাউন প্লিজ, শয়তান কোথাকার। আর চাচা দাঁড়াতে পারছে না, উইকেট পড়ে যাচ্ছে। ও চাচা যদি বলে বাবা আমার একটু বসতে দেওয়া যাবে বাবা, ওই টাকাতে সিট কিনেছে, সিট কিনেছে। আর যে একটা মেয়ে এসে যদি দাঁড়ায়, আপু সিট ডাউন প্লিজ, নায়ক শাহরুখ আছে না নাই? ওগো আমার ভাইরা, এরকম যাই হোক, ওদিকে না যাই। আসিয়া যখন বুঝালো যে ওগো ফেরাউন, দেখো আমাদের মতো করে গড়ে তুলবো, আমাদের মতো মানুষ বানাবো, মনটা নরম হলো, ঠিক আছে দায়িত্ব যদি নাও রাজি আছি। যখন রাজপ্রাসাদে রেখে মানুষ করতে চাইলো, অনেক লম্বা করতে, সব না বলি, কোলে করে আদর করতে গেছে, থাবা একটা বসাই দিয়েছে। কি বসাই দিয়েছে? মাথা ঘুরিয়ে উনি চক্করতে পড়ে গেছে। ফেরাউন বলছে, আমি বলেছিলাম না যে এইটা সেইটা, বলেছিলাম না, এই আমাদের কষ্টে ফেলবে, কোত্থেকে এলো, হ্যাঁ এইটাই সেইটা কোত্থেকে এলো, এইটারে ধরো আর মারো। আসিয়া সাথে সাথে বললো, দেখো তুমি যে বাচ্চা শিশুটার পরে ক্ষিপ্ত হলে, তোমার তো বিবেক নিয়ে আমার প্রশ্ন হয়। এই বাচ্চা শিশু ছোট মানুষ, তার কাছে আগুনও কি ফুলও কি, যদি তার সামনে ফুল রাখো আর আগুন রাখো, এমন বাচ্চা যে ফুলও চেনবে না আগুনও চেনবে না, দেখা যাবে ফুল না ধরে আগুন ধরে বসে আছে। মানে এটা বোঝাতে যেয়ে বলিছে, বললি ফেরাউন বলছে ঠিক আছে আমি ফুল আর আগুন দিয়ে পরীক্ষা করবো, ফুল আর আগুন দিয়ে মোবাইলটা বন্ধ পরীক্ষা করবো। চিন্তা করতে পারেন ফেরাউন সাথে সাথে ফেরাউন কি করেছে, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সামনে একটা ফুল আর একটা আগুনের টুকরা, আগুনের দলা এনে রাখলো, রেখে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। আসিয়া তো এইবার টেনশনে পড়ে গেছে, আর শেষ রক্ষা মনে হয় আর হবে না। বাচ্চা তো ফুলও চেনে না আগুনও চেনে না, যদি কোনোভাবে সে ফুল ধরে ফেলে তাহলে হত্যা করবে। ফেরাউন বলেছে যদি সত্যিই সে আগুন ধরে তাইলে মাফ, কিন্তু যদি সে ফুল ধরে তাইলে আর বাঁচাবো না, এইটা ফাইনাল। কারণ তুমি বলেছো বাচ্চা, সে ফুল চেনে না আগুনও চেনে না, ফুলও বোঝে না আগুনও বোঝে না, দেখি ফুল আর আগুন বোঝে কিনা। শুয়ে দিয়েছে আগুন আর ফুল সামনে, বাচ্চা হামাগুড়ি দিয়ে যায়,
যখন হাত বাড়ায়, কোন রকম হাত বাড়ায়, ওই হাতটা যখন আগুনের দিকে নিয়ে যায়, ফেরাউন খালি ঠেসে ঠেসে ফুলের দিকে পাঠায়, একটু ঠেসে দিই যে ফুলটা যেন ধরে।